2023 সালেই শুরু হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত 6টা করে ম্যাচ খেলেছে প্রতিটা দল। সম্প্রতি সময়ে দুরবস্থার মধ্য দিয়ে যাওয়া ব্রাজিল দল 6 ম্যাচ থেকে অর্জন করেছে কেবল 7 পয়েন্ট। ব্রাজিল জিতেছে 2টা ম্যাচে, একটা ম্যাচে ড্র করেছে, 3টা ম্যাচে হার। 7 পয়েন্ট নিয়ে বর্তমানে 6 নম্বর পজিশনে আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের যে 10 দল রয়েছে সেই 10 দলের মধ্যে খেলা হবে 18টি করে ম্যাচ, অর্থাৎ প্রত্যেকটা দলই খেলবে 18টি ম্যাচ। এর মধ্যে 6টা ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখান থেকে কেবল অর্জন করেছে 7 পয়েন্ট। ব্রাজিলের হাতে এখনো বাকি আছে 12টা ম্যাচ। হাতে বাকি থাকা 12 ম্যাচের মধ্যে 6 থেকে 7টা ম্যাচ জিতলেও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে ব্রাজিল। তবে এছাড়াও সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে সপ্তম দল হিসাবেও বিশ্বকাপে যেতে পারবে সেলেসাওরা। ফিফা 26 বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হবে 48 দলের অংশগ্রহণে। সেই 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে কনমেবল অঞ্চল থেকে সরাসরি খেলবে 6 দল। সপ্তম দল খেলবে প্লে অফ টুর্নামেন্ট। সেখান থেকে কনমেবল অঞ্চলের সপ্তম দলেরও 2026 বিশ্বকাপের মূল পর্বে ওঠার সুযোগ রয়েছে। ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে, কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপ খেলবে 6 দল, আর সপ্তম দল খেলবে প্লে অফ টুর্নামেন্ট। বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইগুলো শুরু হবে আবার সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে 2টা ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের আগে কদিন আগের বিধ্বস্ত ব্রাজিল পুনর্গঠন করবে ডেরিবল জুনিয়র, ফিরবেন নেইমার জুনিয়র, গ্যাব্রিয়াল জেসাস, রিচার্লিসনের মতো তারকারা। এর আগে 2020-22 কোয়ালিফায়ার্সে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল সবার উপরে অবস্থান করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল। 2022 সালের কাতার বিশ্বকাপে ব্রাজিল পা রেখেছিল 17 ম্যাচে 14 জয় 3 ড্রয়ে 45 পয়েন্ট নিয়ে, যেখানে ব্রাজিলের ছিল না কোনো হার।